তো একটু যদি বলি আপনাকে যে মানে কেউ কি নির্দিষ্ট আছে যে এদের পাথর বেশি হয় বা কাদের একটু ঝুঁকি বেশি থাকে এরকম কিছু আছে? অবশ্যই, এটা তো অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন ধরেন ওয়েদারের কথাই যদি বলি, জি, হট অ্যান্ড হিউমিড ওয়েদার যেটা আমাদের এখানে এখন প্রযোজ্য, সেই হট অ্যান্ড হিউমিড ওয়েদারে হয় কি আমাদের এখানে ঘামটা বেশি হয়। জি, ঘাম বেশি হলে আমরা পানিটা খাই না বা কম খাই। হ্যাঁ, প্রচণ্ড রোদে ঘাম বেশি হয়ে যাচ্ছে, তখন আমার বডি কিন্তু শূন্যতা হচ্ছে, পানি শূন্যতা হচ্ছে। এইটা আমরা মানে চেতন মনে, অবচেতন মনে, সচেতন মনে খাই না। আচ্ছা, যার ফলে হয় কি মিনিমাম 2 লিটার পানি যদি আমি না খাই তাহলে আমার এই রেচন যেটা বলা হয়, জি, এই কেমিক্যালগুলো বের হবে কি করে? ওই যে আপনি বলেন যে পানি লাগবে, তার পানি একটা লাগবে, এক্সট্রা এটা বের করে দিতে তো পানি লাগবে। তখন ওই কেমিক্যালটা ঠিকই যাচ্ছে, পানি না পাওয়ার কারণে ও জমতে থাকে। আচ্ছা, বিভিন্ন জায়গায় কিডনির ওই ট্র্যাক্টের মধ্যে, নালীর মধ্যে বিভিন্ন জায়গায় কনস্ট্রিকশন আছে, বাঁক আছে, নদীতে যেমন বাঁক থাকে সেই বাঁকগুলোর মধ্যে ওটা জমা হতে থাকে। আচ্ছা, চিকন জায়গায় আছে, কত মোটা আছে, এরকম থাকতে থাকতে ওখানে জমা হয়। এই একটা ফ্যাক্টর, মানে হিউমিড ওয়েদার। তাহলে গরমের দেশে যারা থাকেন আসলে তাদের বেশি হয়, তাদের কি এটা বেশি হয়? স্টোন বেশি হয়। আচ্ছা, আচ্ছা, এটা একটা। আর একটা হচ্ছে খাবারের অভ্যাস। ধরেন কেউ রিচ ফুড খাচ্ছে বা চকলেট খাচ্ছে, বিন খাচ্ছে, বাদাম খাচ্ছে বেশি, সব কিছু তো পরিমিত খেতে হয়, বাদাম খেতে হবে, কিন্তু তাই বলে আপনি কেজির কেজি বাদাম খাবেন তা হবে না। তারপরে যেমন ধরেন আপনার এই সবজির মধ্যে, ভেজিটেবলগুলোর মধ্যে আছে বিন, কপি, ফুলকপি, বাঁধাকপি, অনেকে হয়তো এগুলো বেশি পছন্দ করে, পালং শাক, হ্যাঁ এগুলো বেশি পছন্দ করে। রেড মিটটা বিশেষ করে গরু বা খাসির মাংস, এগুলা থেকে ইউরিক অ্যাসিড প্রডিউসড হয়, এগুলো ইউরিক অ্যাসিড স্টোন বেশি করতে পারে। এছাড়া জন্মগত যদি কোনো ত্রুটি হয়ে যায় কারো বাচ্চাদের, কিডনিটা তৈরি হওয়ার সময় হয়তো একটু জন্মগত ত্রুটি হয়ে গেছে, তাদের কিন্তু ইনফেকশন বেশি হয় এবং স্টোনও বেশি হয়। এছাড়া ডায়াবেটিক পেশেন্টদের ইনফেকশন খুব বেশি হয় কিডনিতে, ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন বেশি হয়, রিপিটেড ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হতে হতে এক ধরনের স্টোন হয়। এটা ইনফেকশনও একটা কারণ, ইনফেকশন গুরুত্বপূর্ণ একটা কারণ। এছাড়া ধরেন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার যারা, যেমন ধরেন স্টিল মিলে কাজ করে, আচ্ছা, তো প্রচণ্ড হিটের মধ্যে কাজ করতে হয় ওদের, ওদের বডি থেকেও ফ্লুইডটা বেশি চলে যায়, তাদের স্টোন বেশি হয়। এছাড়া কিছু মেডিকেশন আছে, ওষুধ আমরা বিভিন্ন অসুখের জন্য ওষুধ খাই, সেই মেডিকেশনের কারণেও কিন্তু স্টোন হতে পারে। আচ্ছা, যেমন ধরেন আপনার অ্যান্টিভাইরাল, ভাইরাস ইনফেকশন এখন খুব বেশি হয়, অ্যান্টিভাইরাল আছে কিছু। এছাড়া কিডনিতে প্রস্রাব বের করে দেওয়ার জন্য কিছু কিছু, এনফোর্স করার জন্য কিছু কিছু ওষুধ খাই, ডায়াবেটিক্স বলি আমরা। আচ্ছা, এই ধরনের কিছু ওষুধের কারণে হতে পারে। আচ্ছা, অ্যান্টি ক্যান্সার থেরাপিতে হতে পারে। বেদনানাশক ওষুধ তো মেডিসিনের দোকানে গেলেই দিয়ে দেয়, এটা তো কোনো ডিগ্রিও লাগে না, কোনো প্রেসক্রিপশন লাগে না, জাস্ট মেডিসিনের দোকানে আমার কোমরে ব্যথা, ডাক্তার সাহেব আমাকে একটা ওষুধ দেন, আমার মাথা ব্যথা একটা ওষুধ দেন। বেদনানাশক ওষুধগুলো কিডনিতে স্টোন করতে পারে। মানে এমনি তো জানি যে কিডনির ক্ষতি করে, আবার স্টোনও করতে পারে। বিশেষ করে আপনি খেয়াল করে দেখবেন গ্রামে হাটে যেখানে যাবেন, আমার ক্যালসিয়ামের অভাব, হাড্ডিতে ব্যথা, আমি ক্যালসিয়াম খাচ্ছি, হ্যাঁ, এটা তো মুড়ি মুড়কির মতো অনেকে খায়। ব্লাডে কতটুকু ক্যালসিয়াম আছে মাত্রাটা না জেনেই সে মুড়ি মুড়কির মতো ক্যালসিয়াম খাচ্ছে, তাই তার ক্যালসিয়াম স্টোন হবে। আগে কিছু অ্যান্টাসিড পাওয়া যেত, এখন অবশ্য এগুলো ব্যান্ড হয়ে গেছে। সেই অ্যান্টাসিডের মধ্যেও আপনার কিন্তু স্টোন ফর্মেশন হওয়ার এলিমেন্ট ছিল। তারপরে কিছু কিছু অসুখেও হয়, আচ্ছা, যেমন ধরেন আপনার সার্কোইডাসিস নামে একটা অসুখ আছে, মিল্ক অ্যালকালি সিনড্রোম। কিছু কিছু ক্যান্সারও ক্যালসিয়াম প্রোডাকশন অনেক বেশি হয়। আচ্ছা, কিছু কিছু হরমোনের ডেফিসিয়েন্সি বা ওভার অ্যাক্টিভিটির কারণেও হতে পারে। এছাড়া ওই যে ড্রাগের মধ্যে আবার স্টেরয়েড খায় অনেকে, প্রেডনিসোলোন, কর্টাল, এই ধরনের ওষুধ খায় স্বাস্থ্য ভালো করার জন্য, মোটাতে যাওয়া, তো তাদের এই স্টেরয়েডও কিন্তু ক্যালসিয়াম স্টোন করতে পারে। তো এইরকম কতগুলো ফ্যাক্টর আছে। আর হচ্ছে আপনার রিপিটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে মহিলাদের হয়, আচ্ছা, ডায়াবেটিক, ওল্ড এজ, তাদের তো ইউরেথ্রা শর্ট থাকে, এই জন্য ওনাদের ইনফেকশনটা পিক আপ হয় বেশি। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে এইরকম রিকারেন্ট ইনফেকশন হতে 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 তাদের স্টোনের চান্সটা অনেক বেড়ে যায়। এই মোটামুটি ডায়েট, ছেলে মেয়েদের মধ্যে কি কোনো ভেরিয়েশন আছে? পার্থক্য আছে অনেক, রেটটা অনেক বেশি হাই ছেলেদের ক্ষেত্রে। আচ্ছা, ধরেন 13%, আর মেয়েদের ক্ষেত্রে 5%-এর মতো অন অ্যান এভারেজ। তো ছেলেদের এটা বেশি হয়, কারণটা জানি না। আর বয়সটা হচ্ছে 30 থেকে 40 বছর বয়স, এটা এই সময়টা বেশি স্টোন পাওয়া। আচ্ছা, আচ্ছা।